পেছনে পেছনে দাদা। শুরু তো আজকে থেকেই শক্তির আরাধনা হয়, তো সেক্ষেত্রে আমরা এই শাঁখ বাজিয়ে শক্তিকে আরাধনা করলাম, দেবীকে আরাধনা করলাম। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালির যে ঐতিহ্য, সাদা শাড়ি, লাল পাড়, শাঁখা পলা, সিঁদুর, পায়ে আলতা, এই যে ঐতিহ্যটা, এই ঐতিহ্যটাকে যে আমরা এখনো আঁকড়ে ধরেছি, আঁকড়ে রয়েছি, ভুলে যাইনি, সেটাই প্রমাণ করলো এই হাজার মহিলা একসঙ্গে জড়ো হওয়া। আর শক্তির আরাধনা করতে গিয়ে আমরা আরেকটা জিনিস আবিষ্কার করলাম, যে এতজন মহিলার এতটাই শক্তিশালী যে তাদের শাঁখ বাজানোতে কিন্তু আজকে বৃষ্টি পড়ে, সারাদিন বৃষ্টি পড়েছে, মানে আগের দিন পর্যন্ত বৃষ্টি পড়েছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও আমার বিশ্বাস ছিল যে এতজন মহিলার একটা নিজস্ব যে মানে চাওয়া, সেখান থেকে বৃষ্টিটা আজকে কিন্তু পড়েনি। এটা আমাদের কাছে সব থেকে বড়। আর এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে লোকজন এসছে, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কেউ মুর্শিদাবাদ থেকে এসছে, দুর্গাপুর থেকে এসছে, আসানসোল থেকে এসছে, মেদিনীপুর থেকে, এবং এক ডাকে যে তারা এতজন মিলে চলে আসে, এটা আমার মনে হয় যে আমার সব থেকে বড়। সামনেই তো দুর্গাপুজো আছে, দুর্গাপুজো মানে ফ্যাশন, ফ্যাশনের স্টেটমেন্ট কি আছে, মানে কোন দিন কোন ইয়ের সাথে মানে কিরকম কি থাকবে সঙ্গে? আমার মনে হয় ফ্যাশনটা মিষ্টি বলাই ভালো। ফ্যাশন বলতে গেলে দুর্গাপুজোতে মানে এখন হচ্ছে কি যে কমফর্ট কোনটাতে থাকে, কেন বাইরে বেরোতে হবে বা কোথাও একটা পার্টিতে যেতে হবে, কমফর্ট ঠাকুরের প্যান্ডেল হপিং আর তার সাথে হচ্ছে আড্ডা। তো এইগুলোর জন্য কিন্তু ফ্যাশনটা যেমন দরকার আছে, তার সাথে কিন্তু কমফর্টটাও দরকার আছে। আর এই পুজোতে প্রচুর নতুন ট্রেন্ডস এসেছে, মানে শাড়ি থেকে শুরু করে ইভেন সালোয়ার সুট, ইন্দো ওয়েস্টার্ন, ইভেন ছেলেদের পাঞ্জাবি আর শার্টস এর মধ্যে নানা রকমের ট্রেন্ড। আর এইগুলো একবারে বলার থেকে আমার ভিডিওস গুলো দেখে নিলেই ওগুলো বাকিগুলো দেখতে পাবে বা আমাদের পেজেস ফলো করলে। এই যে আজকে হাজার জন এরকম আসলো এই নিয়ে কি বার্তা? এটা থেকে সব থেকে বড় বার্তা যেটা, যে বাঙালির ঐতিহ্য এখনো বাঙালিরা বুকে আঁকড়ে ধরে রয়েছে। সেই ঐতিহ্য থেকে কিন্তু বেরোয়নি। আমরা বাঙালিকে চিনি, লাল পাড় সাদা শাড়ি। আমরা যখন অন্য স্টেটে যাই, অন্য দেশে যাই, তখন কিন্তু বাঙালি বা এই ব্যাপারটা কিন্তু তাদের কাছে যে ছবিটা, সেই ছবিটা আজকে ফুটে উঠেছে। তো আজকে এতজন মানে একসঙ্গে, যে হাজার জন মহিলা বা তার থেকেও বেশি জন মহিলা একসঙ্গে উঠেছে, শাঁখ বাজিয়েছে, এবং শাঁখ বাজানোর মুহূর্তে কিন্তু আমরা দেবীকে যে আহ্বান করলাম, দেবীও আমাদের মনে হয় আমাদের শাঁখ বাজানোতে তিনিও ডাকে সাড়া দিয়েছেন। এই যে ট্র্যাডিশনকে ধরে রাখা, এবং এটা যদি কেয়াসের মানুষের মনে মনে অনেক ব্র্যান্ড এসেছে, কিন্তু কেয়াসের বিকল্প হয়নি। কেয়াসের সবসময় পিছনটা ভুলে যায় না, ঐতিহ্যটাকে ভুলে যায় না, আর সামনেতে এগিয়ে যেতেও ছাড়ে না। আমি যেমন ঐতিহ্যকে ধরে রাখি, সামনের দিকেও তেমন সমানভাবে এগিয়ে যেতে পেরেছি। আর সেই জন্যই আমার সঙ্গে যারা আমার সময় যারা ছিল, বা যারা আমার সঙ্গে চলেছে, বা যারা আসতে চলেছে, সবাই কিন্তু আমার সঙ্গে হাত ধরে রয়েছে। আর সেই জন্যই কেয়াসের ব্র্যান্ড, আমি কেয়াসের স্বয়ং তাদের সবার মনের সঙ্গে জায়গা করে নিয়েছি, তাদের ড্রেসিং টেবিলে জায়গা করে নিতে পেরেছি।